প্রথম দফার ভোট শেষ। কি বুঝছেন যে পাল্লা কোন দিকে ভারী এবং 152টা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে কটা যেতে পারে? না, দেখুন, নিশ্চিতভাবে প্রথম দফার 152টা আসনে আমাদের নির্বাচন বাংলায় প্রথম দফায় হয়ে গিয়েছে। এমন কোনো চেষ্টা নেই যে বিজেপি করেনি। সেটা আপনি এজেন্সি বলুন, আপনি কেন্দ্রীয় বাহিনী বলুন, আপনি কৃতদাস কমিশন বলুন। একের পর এক বিভিন্ন একটা মিশনকে কমপ্লিট করতে গিয়ে কত রকম কমিশন বিজেপি নামিয়েছে। এবং ভারতবর্ষের ইলেকটোরাল ব্যবস্থার যে মূল স্তম্ভ নির্বাচন কমিশন কার্যত সেটা বিজেপির হয়ে ব্যাট করেছে। তারপরেও আমি বলছি 152 আসনের মধ্যে নিশ্চিতভাবে সিংহভাগ আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং অনেকগুলো এমন জায়গাও থাকবে, এমন আসনও থাকবে এই 152টায় যেখানে বিজেপি থার্ড হবে। ফলে বিজেপি যে নার্ভের ওপর, স্নায়ুর ওপর চাপ তৈরি করে যে রাজনীতি করার চেষ্টা করছে, ভুলে গেলে চলবে না। এটা বাংলা ব্রিটিশের বুটের আওয়াজে এখানে মানুষ ভয় পায়নি। ফলে বিজেপির বুটের আওয়াজে বা সেনার বুটের আওয়াজে বা নির্বাচন কমিশনের অফিসারের বুটের আওয়াজে মানুষ ভয় পেয়ে শঙ্কিত হয়ে ভোট দেবে, সেইখানে এটা হবে না। আর এই ভোট বারংবার হচ্ছে অপরিকল্পিত যে এসআইআর এর নামে হয়রানি। এসআইআর এর যে ইস্যুকে আমরা প্রথমবার থেকে রাজনীতির ময়দানে আমরা নিয়ে এসেছি। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত এই লড়াই লড়েছেন, যার জন্য কিনা ট্রাইব্যুনালের সে রায়, বিখ্যাত রায় সুপ্রিম কোর্ট দিয়েছে। ফলে সার্বিকভাবে এই রায় মানুষ কিন্তু দিয়েছে এমন ভাবেও, এই ভোট ভোট করেছে এই 152 আসনে, যেখানে যারা ভোট দিতে পারলো না, যারা ভোট দিতে পারেনি, তাদের হয়েও মানুষ এখানে ভোট করেছে। ফলে সার্বিকভাবে এই রায় নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে, বাংলার পক্ষে থাকবে। এবং আগামী যে দফা, সেই দফার কার্যত কিছু আসনেই তৃণমূল কংগ্রেস কিন্তু ম্যাজিক নাম্বারে পৌঁছে যাবে। এটা আমি হলফ করে বলতে পারি। বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী তিনি এর আগে কোচবিহারে গিয়ে আমরা সবাই দেখেছি ঝালমুড়ি খেয়েছেন এক বিক্রেতা থেকে, এবং আজ তিনি কৃষ্ণনগর থেকে বলছেন যে 4ই মে ঝালমুড়ি বিলি করা হবে। ঝালমুড়ি তিনি খেয়েছেন কিন্তু তৃণমূলের ঝাল লেগেছে, এরকম একটা মন্তব্য তিনি করছেন। না, আমরা তো বলবো তৃণমূল যুব কংগ্রেস থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনি করে এটা বলবো যে 4ঠা মে ঝালমুড়ি বিক্রি করুক, লাড্ডু বিক্রি করুক, কিংবা একটা বিজেপির বই বিক্রি করুক, বা যা ইচ্ছে বিলি করুক, সেটা ওদের ব্যাপার। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন বাংলায় থাকলেন, 4ঠা মে যেন পালিয়ে না যান। 4ঠা মে যেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বুকে থাকেন। এবং যারা আছে আরো, এই ভ্যানিশ কুমার, আরো যারা সমস্ত এসছেন, এই সমস্ত অতিথিরা, বাংলায় তো আমরা বলি অতিথি দেবো ভব, ঝাল আমি ঝাল কেন হবে, মিষ্টি মুখ করানোর দিন হচ্ছে 4ঠা মে। ফলে 4ঠা মে মিষ্টি খেতে, ঝাল খেতে, টক খেতে, বাংলায় যেন ওরা সবাই থাকে, এইটা ওরা হলপ করে আগে সংবাদ মাধ্যমের সামনে বলুন। ওরা কি বিলি করবে? ও মানুষ ওদেরকে যা বিলি করে দেখাবে, মানুষ যে শো দেখাবে, এখন আমরা বলছি শুধু ট্রেলার দেখানো হয়েছে প্রথম দফায়। এরপর দ্বিতীয় দফা এবং ভোটের গণনার দিনে কার্যত টোটাল পিকচার, বলে না পিকচার আবি বাকি হ্যায়, ইয়ে তো বাস ঝাঁকি হ্যায়। তাহলে সেটা পুরো পিকচারটা বিজেপি বুঝতে পারবে 4ঠা মের দিন। সেদিন যেন প্রধানমন্ত্রী বা বিজেপির এই তৎকাল নেতারা যারা দিল্লি থেকে উড়ে এসছেন, পরিযায়ী নেতারা, তারা যেন বাংলায় থাকেন, বাংলা থেকে যেন চলে না যান। আমাদের এটাই প্রার্থনা থাকবে। আমরা এই প্রচারের আবহাওয়াতেই দেখতে পাচ্ছি অমিত শাহ তিনি বলেছেন তৃণমূল নেতা নেত্রীদের যারা বাইরে বেরোবে, কর্মী সমর্থকরা যেন বাইরে না বেরোয়। 23-এ যেদিনকে যেদিনকে ভোট হবে সেদিন যেন তারা বাইরে না বেরোয়, তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, এরকমও মন্তব্য করেছেন। অন্যদিকে পানিহাটির বিজেপি প্রার্থী তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি কুরুচিকর মন্তব্য করেছেন। এই সমস্ত বিষয় মিলিয়ে কি নজরে দেখছেন? প্রথমে পানিহাটির প্রেক্ষিতে বলি, পানিহাটির প্রার্থীর প্রেক্ষিতে আমাদের দলের মন্তব্য বা দলের বক্তব্য খুব পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, নতুন দিনের নেতা, দলের জাতীয় সাধারণ সম্পাদক, তিনি বারবার করে বলেছেন, এবং সেটাই আমাদের পার্টি লাইন, যে শালীনতার বাইরে গিয়ে কোনো আক্রমণ আমরা করব না। কোনো রকম প্ররোচনায়, কোনো রকম প্রভোকেশনে আমাদের কর্মীরা পা দেবে না। কোনো রকম উস্কানিতে আমরা কোনোভাবে ভুল দিকে, ভুল রাস্তায় হাঁটবো না। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনি দেখবেন হাজারো কুৎসা, হাজারো পার্সোনাল অ্যাটাক, হাজারো ব্যক্তি আক্রমণ, তারপরেও আমরা কিন্তু পাল্টা দিই না। তৃণমূল কংগ্রেস পাল্টা দিতে পারে না এমন নয়। তৃণমূল কংগ্রেস চাইলে অনেক কিছু করতে পারে, যেমন কন্যাশ্রী করেছে, যেমন সবুজ সাথী করেছে, স্বাস্থ্য সাথী করেছে। তো তেমনি ভাবে কি আমরা অন্য কোনো সাথী করতে পারি না? নিশ্চিতভাবে পারি। কিন্তু সেই সাথীর দিকে আমাদের যাওয়া, আমাদের সাথী হচ্ছে পজিটিভ, আর ওদের সাথী হচ্ছে নেগেটিভ। ফলে ওরা নেগেটিভ কথা বলে যাক, নেগেটিভ কাজ করে যাক, আমরা তার দিকে যাব না। আমরা শালীনতার বাইরে গিয়ে কোনো ধরনের আক্রমণ করব না। এটা আমাদের নেতার লাইন, নেতৃত্বের লাইন, আমাদের পার্টি লাইন। দ্বিতীয় হচ্ছে যে বিজেপি যে কথা বলছে বা বিজেপি বিভিন্ন জায়গায় যে কথা ছড়ানোর চেষ্টা করছে, সেটা সর্বৈব ভুল। কারণ হচ্ছে বিজেপি বারবার করে প্রধানমন্ত্রী বা এই পানিহাটির প্রার্থী যিনি বলছেন বা বাকি যারা প্রার্থী আছে, তারা বিশেষ করে চেষ্টা করছে যে তারা জানে তারা হারবে, তাই তারা চেষ্টা করছে কর্মী সমর্থকদের চাঙ্গা রাখতে। বারবার এই উল্টো করে লটকে দেবো, হ্যাঁ, গালে থাপ্পড় দেবো, গলায় পা তুলে দেবো, এই ধরনের কথা আগে আমরা দিলীপ ঘোষের থেকে শুনতাম, আগে আমরা শুভেন্দু অধিকারীর থেকে শুনতাম। এখন ভাবতে লজ্জা করে
যে চেয়ারে একসময় আমরা বলি আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল বসেছিলেন, সেই চেয়ারে বসা, চেয়ারের তো একটা সম্মান আছে। অমিত শাহর ব্যক্তিগত সম্মান অসম্মান আমাদের সঙ্গে অসম্মানের সম্পর্ক নয়, কিন্তু তার যে ভাষা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চেয়ারে বসে তার যে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ, তিনি দিদিকে বলছেন যে এই দিদি এ দিদি, এটা কি মহিলাদের প্রতি মানে একটা একটা কথা বলার টোন, কথা বলার অ্যাপ্রোচ স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে থেকে? তা আমরা মনে করি যেটা অত্যন্ত ধিক্কারজনক, এবং এর এর প্রতিবাদ বাংলার মানুষ কিন্তু ভোটের বাক্সে দেবে, ব্যালট বক্সে দেবে। এবং এই প্রতিবাদ, এই মানে লড়াই বাংলার মানুষ কিভাবে করতে পারে সেটা বাংলার মানুষ ব্রিটিশদের দেখিয়েছে, এবার বিজেপিতেও দেখাবে। একদম শেষ প্রশ্নে আসবো যে দ্বিতীয় দফার ভোট আর কিছুদিনের মধ্যে 142টি আসনের ভোট আর বাকি। তো সব মিলিয়ে ঠিক কত আসন পেতে পারে তৃণমূল, কি মনে করছে? আমরা গতবার 2021-এ যে আসন পেয়েছিলাম তার থেকে ন্যূনতম, খুব কম হলেও একটা হলেও বেশি আসন পাবো। এবং এই ব্যাপারে আমরা শুধু কমিটেড তাই নই, আমাদের নেতৃত্ব বলছেন, মানুষ বলছে, তাই শুধু নয়, আমরা কনফিডেন্টও। আমরা কেবল আশাবাদী নই, আমরা আত্মবিশ্বাসীও যে গতবারের তুলনায় একটা হলেও বেশি আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। এবং এইটা একবার যখন হবে, যখন এটা সামনে এই চিত্রটা আসবে, তখন আগামী 2029-এর লড়াইতেও একটা রোল রোল মডেল লাইক একটা অ্যাপ্রোচ নিয়ে, একটা রোল এক্সাম্পলারি একটা অ্যাপ্রোচ নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু লড়াইটা শুরু করবে। এবং বিজেপির মৃত্যু ঘণ্টা কার্যত এই 2026-এর বেঙ্গল ইলেকশন থেকেই বাজবে। আগামী দিনে দিল্লিতেও এই যাত্রাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবেন, বাকি সবাইকে সামনে নিয়ে। আপনি দেখেছেন যে আমাদের এই নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি আসবেন, তেজস্বী যাদব আসছে, অখিলেশ যাদব ফোন করেছিলেন। একাধিক ক্ষেত্রে আমাদের যে জাতীয় নীতি, কারণ তৃণমূল কংগ্রেস ভুলে গেলে চলবে না, এই মুহূর্তে শুধু বাংলার দল নয়, বাংলায় ক্ষমতায় আমরা মেঘালয়ের প্রধান বিরোধী দল, ত্রিপুরায় আমরা অন্যতম ইলেকটোরাল ফোর্স, আমরা গোয়াতে নির্বাচন লড়েছি, আসামে নির্বাচন, এই গত নির্বাচনেও লড়েছি। ফলে আমরা বলছি যে জাতীয় স্তরের প্রেক্ষিতেও 2026-এ তো আমরা জিতবই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু 2026-এর এই লড়াইয়ে যে আমাদের জয়, আমাদের যে লড়াইয়ের আসন সংখ্যা, সেটা কার্যত আমাদের এই কনফিডেন্সকে আগামী দিনে মানুষের কাছে প্রমাণ করবে। মানুষের কাছে আমাদের কাজের মাধ্যমে আমরা তুলে ধরবো যে আগামী দিনে দেশকে যদি নেতৃত্ব দিতে হয়, এইরকম বা এই বিজেপির এত বিশাল শক্তির সঙ্গে যদি ফাইট করতে হয়, লড়াই করতে হয়, তাহলে দিদির মতো এরকম যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, যেটাকে আমরা বলি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই মডেলটাই জরুরি। এবং সেই মডেলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আরো একবার, মানুষ যে আমাদের সঙ্গে আছে সেটাই নির্বাচন আরো একবার বেশি করে প্রমাণ করবে।